অনেক দিনের ইচ্ছা ছিল নদীর পাড়ে বসে খোলা আকাশের নিচে সব ভাই ব্রাদাররা একসাথে ইফতার করব। আলহামদুলিল্লাহ আজকে সেই স্বপ্নটা পূরণ হলো। এই মুহূর্তটা, এই শান্তিটা, এই আনন্দটা সত্যি বলতে ভাষায় বোঝানো সম্ভব না। একজন কার লাভার বা বাইক লাভারের জন্য এটা শুধু একটা ইফতার না, এটা একটা ড্রিম মোমেন্ট। আর আজকের এই সুন্দর ইফতারটা আয়োজন করেছে রোড বানার্স নারায়ণগঞ্জ। আজকে ফ্রাইডে, জুম্মার নামাজ শেষ করে বাসায় বেশি দেরি না করে আমরা রেডি হয়ে বের হয়ে পড়লাম ঢাকার ব্যস্ত শহর ছেড়ে আজকে একটু অন্যরকম দিনের উদ্দেশ্যে যাত্রা। আমরা ঢাকা থেকে মোট 7 জন যাচ্ছি, 2টা গাড়িতে, লিও ভাইয়ের গাড়ি আর আমার গাড়িতে। প্রথম গন্তব্য কাঁচপুর সাকিব ভাইয়ের পেট্রোল পাম্পে। আজকে সবার মুখে একটাই এক্সাইটমেন্ট, আজকের দিনটা সত্যি অন্যরকম যাচ্ছে। সবাই মিলে কিছুক্ষণ সাকিব ভাইয়ের পেট্রোল পাম্পে আড্ডা দিয়ে তারপর আমাদের শুরু হলো আসল যাত্রা মেঘনার দিকে। মেঘনার টোল প্লাজায় একটু থামলাম, কারণ আরো কিছু ভাই ব্রাদার আমাদের সাথে জয়েন করবে। আস্তে আস্তে সবাই চলে আসলে আমরা রওনা দিলাম মেঘনা ব্রিজের দিকে। রাস্তায় চলার সময় একটার পর একটা গাড়ি একসাথে মুভ করা, সত্যি বলতে এই ফিলিংটাই আলাদা। মেঘনা ব্রিজের উপর আমরা ড্রোন উড়ালাম। উপর থেকে পুরো দৃশ্যটা, নদী, ব্রিজ, গাড়ির লাইন এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল আমরা যেন নারায়ণগঞ্জে না, আমরা চট্টগ্রাম চলে এসেছি। কিছুক্ষণ সেখানে সময় কাটিয়ে আমরা চলে গেলাম আমাদের মেইন ডেস্টিনেশনে, মেঘনা ব্রিজের নিচে, নদীর একদম পাশে। ব্রিজ থেকে নামার সময় আমাদের একটা গাড়ি একটু ক্ষতিগ্রস্ত হয়, সেটা আবার লিও ভাইয়ের গাড়ি। ব্যাটারিটার জন্য আসলে কষ্ট লাগতেছে। চারপাশের এত সুন্দর পরিবেশ, নদীর হাওয়া, খোলা আকাশ আর দূর থেকে ব্রিজের স্ট্রাকচার সব মিলিয়ে একটা পারফেক্ট ভাইব। এই সুযোগে আমি সুন্দর সুন্দর ছবি তুললাম, প্রতিটা ফ্রেম যেন একটা গল্প। ধীরে ধীরে ইফতারের সময় ঘনিয়ে আসে, আমরা সবাই মিলে ইফতারের প্রস্তুতি নিতে শুরু করলাম। তারপর আমরা আমাদের ইফতারের আয়োজনটা শুরু করি। নিচের কার্পেট পাড়া থেকে শুরু করে সবকিছু আমরা একসাথে করে ফেলি। অবশেষে ইফতারের সময় আমরা সবাই একসাথে বসে পড়লাম। সামনে বিশাল নদী, হালকা ঠান্ডা বাতাস আর পিছনে সারি সারি আমাদের প্রিয় গাড়িগুলা। একজন কার লাভার বা বাইক লাভারের জন্য এটা শুধু একটা ইফতার না, এটা একটা ড্রিম মোমেন্ট। প্রায় সবারই ইচ্ছা থাকে এমন এক জায়গায় নিজের পছন্দের গাড়ি নিয়ে প্রিয় মানুষদের সাথে বসে ইফতার করার। আজকে আমরা সেটা লাইভ করে ফেললাম। এই সুন্দর আয়োজনের জন্য রোড বানার্স নারায়ণগঞ্জকে অসংখ্য ধন্যবাদ। তাদের এফোর্ট ছাড়া হয়তোবা এত সুন্দর মুহূর্ত আমরা পেতাম না। ঢাকার ব্যস্ত জীবনে এমন শান্ত খোলা জায়গা খুবই কম পাওয়া যায়। সত্যি বলতে এমন জায়গায় এসে মনে হয় আমরা যেন এক টুকরো স্বর্গ হাতে পেয়ে গিয়েছি। সময় খুব দ্রুত কেটে গেল আর আমাদের ইফতারের সময় হয়ে গেল। ইফতারের পর আমরা একটু সময় কাটালাম এই জায়গাটায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।